আমার গৌর সুন্দর যে স্থানটি নির্ণয় করলেন, স্থানটি কোথায়? স্থানটি নবদ্বীপ। নবদ্বীপ 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 নিত্য নূতন দ্বীপে শ্রীমান মহাপ্রভু স্থানটি নির্ণয় করলেন। রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর, রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর হরি নদিয়ায় শ্রীধাম নবদ্বীপে অবতীর্ণ হয়েছে। কেমন ভাবে? শাস্ত্রে প্রমাণ করবে। অন্তরে কৃষ্ণ বহির্গৌরা দর্শে বাহিরে রাধা ভাব প্রকাশ করি নদিয়ায় অবতীর্ণ হলেন আমার চৈতন্য গৌর হরি। সেই রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর হরি নদিয়ায় ধাম নবদ্বীপে অবতীর্ণ হয়েছে। শাস্ত্রে প্রমাণ করলেন। সেই রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর হরি নদিয়ায় শ্রীধাম নবদ্বীপে গৌর অবতীর্ণ হয়েছেন। অবতীর্ণ হয়ে গৌর ভোর করি পাপাচ্ছন্ন জগজীবের দুর্দশা তিনি নিজ নয়নে দর্শন করলেন। আন কথায় আন কর্মে সকলে জীব পেতে থাকে, গৌর হরির কথাই তারা কর্ণপাত করছে। প্রভু এ কথাটি পূর্বে শ্রবণ করে এসেছিলেন অদ্বৈতাচার্যের বদন। যে অদ্বৈতাচার্য ভোরকলি পাপাচ্ছন্ন জগজীবের দুর্দশা দর্শন করে তিনি সমস্ত গ্রন্থ আদি পাঠ করে শুধু এইটুকুই জানতে পেরেছিলেন, কলির জীবের জন্য, কলির জীবের উদ্ধারের জন্য একমাত্র মদন গোপালকে আমাদের অতি প্রয়োজন। মদন গোপাল যদি আমাদের প্রতি কৃপা না করে তাহলে কলির জীব উদ্ধার হবে না। তাই মদন গোপালের অনুসরণে অদ্বৈতাচার্য শান্তিপুর ঘাটে গিয়ে বসলেন, শান্তিপুর গঙ্গার ঘাটে। শান্তিপুর গঙ্গার ঘাটে বসে অদ্বৈতাচার্য প্রতিদিন একটি করে তুলসীর পাতা, একটি করে তুলসীর পাতা আর গঙ্গা জল নিয়ে শান্তিপুর গঙ্গার ঘাটে বসে বসে
প্রতিদিন ওই তুলসীর পাতাটিকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে অদ্বৈতাচার্য প্রতিদিন করজোড়ে মদন গোপালের অনুসরণ করতেন। শুধু করজোড়ে বলতেন, হে প্রেমের ঠাকুর, হে মদন গোপাল, শুনেছি তুমি কাঙালের ঠাকুর, তুমি ঘোর কলি পাপচ্ছন্ন জগজীবের দুর্দশা দর্শন করো। এই কলিহত জগজীবকে যে তোমার অতি প্রয়োজন, এই জীবের জন্য তোমাকে আমার অতি প্রয়োজন, তাই তুমি নীরবে নির্জনে বসে থেকো না প্রভু। কলির জীবের উদ্ধারের জন্য তুমি একেবারে ঘরে কলি জগজীবের মাঝে উদয় হবে। কলির জীবের উদ্ধারের জন্য ঠাকুর তুমি এমন নীরবে নির্জনে বসে না থেকে তুমি এসো 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 আমার কাঙালে এসো 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 এসো